হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম মোটরস্পোর্ট ওয়ান্স এগেইন। আবার চলে এসেছি আবার একটা তোমাদের কাছে নতুন একটা রাইড নিয়ে, নতুন আবার ব্লগ নিয়ে। আশা করছি স্মৃতি তোমাদের খুব ভালো লেগেছে, চুটিয়ে মজা করেছিলাম। প্রত্যেকটা এপিসোড নিশ্চয় তোমরা দেখেছো, টোটাল 12টা এপিসোড। তো আবার তোমাদেরকে একটা ধামাকা আবার ব্লগ দিতে চলেছি। যাচ্ছি নর্থ সিকিম, সাংলাফু লেক। অনেকেরই হয়তো অজানা আছে সাংলাফু লেক এটা কোথায়, তো কিভাবে সাংলাফু লেক যাব, কি কি দেখবো, কি কি ঘুরবো, সব কিছুই তোমাদেরকে দেখাবো। এই রাইডে আমরা টোটাল 4 জন যাচ্ছি, আমি, রাহুল, ইকা আর ভিকি। এখন আমরা মধ্যমগ্রাম থেকে বাদিকে সোদপুরের রাস্তা নিয়ে নিলাম, নিয়ে সোজা আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে ফের আবার NH-34 গিয়ে মিট করে সোজা এখান থেকে আমরা 3 জন যাচ্ছি, আমি, ইক্কা আর রাহুল। ভিকি অলরেডি মোরগ্রামে পৌঁছে গেছে। অ্যাকচুয়াল আমাদের রাইডটা অনেকটা আমরা লেটে স্টার্ট করেছি, জাস্ট বিকজ অফ আমরা সবাই জব করি, তো আজকে মান্থ এন্ড ছিল, তো সেই কাজের প্রেশার, তার জন্যে আমাদের লেট হয়েছে। এই মুহূর্তে নর্থ সিকিমে পুরো বরফের চাদর হয়ে রয়েছে, বিভৎস স্নোফলস হচ্ছে, তার সাথে নাকি খুব বৃষ্টিও হচ্ছে আমাদের কাছে যে আপডেট আছে। আমরা আজকে টোটাল 730 কিলোমিটারের মতো আমরা রাইড করব, করে আমরা আজকে ঢুকে যাবো হচ্ছে মাঙ্গান। এই আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরছি। এই কল্যাণী এক্সপ্রেসে হয়ে যাওয়ার কারণে আমাদের জন্য খুব ভালো হয়েছে, কারণ আমডাঙ্গার বারাসাত আমডাঙ্গার যে রাস্তাটা আছে এখনও হাইওয়ে কাজ চলছে, তো এখনও সময় লাগবে ওই রাস্তা ঠিক হওয়ার জন্যে। এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে NH-34 ধরছি। আমরা যাবো বাঁদিকে কৃষ্ণনগর দিকে, ডান দিকে বারাসাত, যেটা আমডাঙ্গা হয়ে। আমরা ওটাকে অ্যাভয়েড করেছি বলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি। এবার এই রাস্তা ধরে সোজা টান টান সিকিম। এখন টাইম 2:10, মানে মোটামুটি বন্ধুরা এখন অবধি আমরা 1 ঘন্টা 10 মিনিট বাইক চালালাম মাইকেলনগর থেকে এয়ারপোর্ট। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় 6:15। ভিকির সাথে আমরা এইখানেই মিট করলাম। জাস্ট মোরগ্রাম ক্রস করেছি, 15 কিলোমিটার ক্রস করেছি। ও আমরা এখানে দাঁড়িয়েছি এই পেছনের এই হোটেলটাতেই, পেছনের এই হোটেলটা। ভাই এত গাড়ি চলবে কী করে? পেছনের এই হোটেলটাতেই ও এসছিল 11:30 না 12টার সময়, ছেলেটার এসছিল এখানে আরামবাগ থেকে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু লেটে বেরিয়েছি, তো ও আগেই বেরিয়ে এসেছিলো, তার জন্য মোটামুটি 5-5.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে।
দেখতে পাচ্ছ 2000। রাস্তায় হালকা ফুলকা ঝিরঝির একটু একটু আধটু বৃষ্টি পেয়েছি, বাকি একদম ফার্স্ট ক্লাস রাইড করছি। আমরা এখানে 4 জন একদম সেট হয়ে গেলাম, ভিকি, আমি, ইকা, রাহুল। তো চলো রাইড স্টার্ট করি। নর্থ সিকিম সাংলাফু লেক দেখাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, রেনকোট পরে নিয়েছি, বাকিরাও সব রেনকোট পরে নিয়েছে। মালদা থেকে আর 10 কিলোমিটার দূরে আছি। এই বৃষ্টির জন্য কিন্তু আমাদের রাইডটা একটু স্লো হয়ে গেল। আজকে আমাদের কিন্তু ডেস্টিনেশন আছে মাঙ্গান। ভালো বৃষ্টি হচ্ছে। বন্ধুরা এখন টাইম 10টা, এখন আমরা রায়গঞ্জে চলে এসেছি। এখান থেকে শিলিগুড়ি 182 কিলোমিটার, আর এখান থেকে মাঙ্গান হচ্ছে 303। আমাদের কিন্তু স্টে আছে মাঙ্গান। তো যদি এই মুহূর্তে গাড়ি স্টার্ট করি তো সন্ধ্যে 7টা বাজবে। তো 7টা তো কোনো মতেই সম্ভব নয়, মোটামুটি ঢুকতে ঢুকতে 9টা তো বাজবেই। এখন আমরা এই জায়গায় খাচ্ছি, চা খাচ্ছি, ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্ট করবো। ইকা এখন ফটো তুলে বেড়াচ্ছে, রাহুল এখনও এসে পৌঁছায়নি। আমি, ভিকি আর ইকা চা খাই, তারপর দেখি কি ব্রেকফাস্ট করা যায়। একদম এটা হচ্ছে রায়গঞ্জ সোজা। তারপর আমরা বেরিয়ে যাব হচ্ছে ডালখোলা। চলো ভিকি, বল কিরাম লাগছে? ফাটাফাটি অ্যাডভেঞ্চার হচ্ছে পুরো, মানে শুরু হয়ে গেছে আমাদের। হ্যাঁ একদম, সকাল থেকে বৃষ্টি তুমুল, তার মধ্যে অ্যাডভেঞ্চার। সর্বক্ষণ শুধু বৃষ্টি 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 বৃষ্টি, আর পেছন ছাড়ছে না। শিলিগুড়ি ঢুকে গেছি বন্ধুরা, পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। রাস্তা অনেক চওড়া করবে, রাস্তা অনেক, আগামী দিনে রাস্তা অনেক চওড়া হবে। আর যেই ব্রিজটা যে তৈরি হচ্ছে, সেই ব্রিজটা ডাইরেক্ট বাগডোগরার দিক থেকে যে শিলিগুড়ির দিকে আসার যে রাস্তায়, আর কিছু বছর পরে আমাদেরকে এই কষ্টটা করতে হবে না। সোজা ব্রিজে উঠবো, সোজা গিয়ে সেবকে রোডে বেঙ্গল সাফারি যেদিকে, সেই সাফারি রাস্তায় আমরা ডাইরেক্ট গিয়ে নামবো।
তার জন্য এখন একটু কষ্ট তো করতেই হবে, কনজাস্টেড তো থাকবেই, কিন্তু আগামী দিনে অনেক বেটার হতে চলেছে। এই সোজা সেবক রোড, আমরা সেবক রোডের দিকে যাচ্ছি। এই সেই বন্ধুরা বেঙ্গল সাফারি রোড, সেবক রোড, বাঁদিকে হচ্ছে বেঙ্গল সাফারি, বাঁদিকে বেঙ্গল সাফারি। এর আগে আমি বহুবার এখান দিয়ে বাইক নিয়ে গেছি, কিন্তু এরকম বৃষ্টির মধ্যে, তা আবার এই নভেম্বর মাসের 1 তারিখে, ভাবাই যায় না। কিন্তু এই রাস্তা দিয়ে বন্ধুরা যতবার যাই ততবার ভালো লাগে। সেই ফরেস্ট, এই ফরেস্টটা খুব ভালো লাগে। আর মাঝখান দিয়ে এই যে সুন্দর রাস্তা, ওয়েদার ভালো থাকলে আকাশটা পুরো নীল ভালোভাবে দেখা যায়। এখন আমরা মনে হচ্ছে যেন মনসুন রাইড করছি। এই রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা। গ্যাংটক এখান থেকে 104 কিলোমিটার, কালিম্পং 54, মালবাজার 44, NH 31। কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে, অন্ধকার, শুধু গাড়ির আলো ছাড়া আর কিছু দেখা যাবে না। এলিফ্যান্ট ক্রসিং জোন। ফাইনালি বন্ধুরা পাহাড়ের ঝলক দেখতে পাচ্ছি। আবার ফিরে এসছি নর্থ বেঙ্গল পাহাড়। হ্যাঁ, যাচ্ছি সিকিমে, এটা ঠিক, কিন্তু এই পাহাড়কে সব সময় মিস করি। বাইক নিয়ে আমি 1.5 বছর পর আবার এই সাইডে এলাম। মাঝখানে আমি মানাং গেছি, স্পিতি গেছি, ভাইজ্যাক গেছি, ছোটখাটো তো আরো অনেক কিছু ঘুরেছি। সেই আমার সমস্ত ভিডিওতে আমি একটা কথা বলি, সেবক সমতল আর পাহাড়ের বর্ডার। ওই সেবকের এখানে পাহাড় আর সমতলের বর্ডার, মাঝখান দিয়ে যাচ্ছে এখন ট্রেন। হুম, 7:30 সবাই। এই ট্রেনটার নাম হচ্ছে টুরিস্ট স্পেশাল। এখন সময় 6টা, পাহাড়ে ওঠা স্টার্ট করলাম। এখান থেকে মাঙ্গানের ডিস্টেন্স এখনো হচ্ছে 113 কিলোমিটার, টাইমিং 4 ঘন্টা 38 মিনিট। কখনো এর আগে এরকম সন্ধেবেলায় অন্ধকারে আমি কোনোদিন বাইক নিয়ে পাহাড়ে উঠিনি। নেমেছি কিন্তু উঠিনি পাহাড়ে। এটা আর একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। আর সেই বৃষ্টি হয়েই চলেছে। রেনকোটও পরেছি, কিন্তু কম বেশি রেনকোট মানেনি। রাইডিং জ্যাকেটও ভিজে আছে, রাইডিং শুও অল্প বিস্তর ভিজে আছে। ইরিটেটিং লাগছে বৃষ্টির জন্যে।
আমাদের নর্থ সিকিমের আজকে ডে 1 এরমভাবেই চলছে। সকাল 7:30 থেকে ফারাক্কা থেকে সেই যে রেনকোট পরেছিলাম আর যে বৃষ্টি শুরু হয়েছে টিল নাও এখনো অবধি চলছে। আর যা মনে হচ্ছে আগামীকালও সেই একই থাকবে, এই বৃষ্টি মনে হয় থাকবে। বন্ধুরা দেখো, এই জায়গাটায় তিস্তা পুরো বরবাদ করে দিয়েছিল, এই সাইডগুলো পুরো, আর ল্যান্ডস্লাইড হয়েছিল। দেখো এখনো কাজ চলছে, জেসিবির গাড়ি সব রয়েছে। এখন প্রত্যেক বছরে এই সমস্যাটা কিন্তু থাকছে। আরে বাবা, সামনে দেখো, রাস্তা দেখো। অফ রোড দেখো বন্ধুরা, শুরু। এই জায়গাটা মারাত্মক হয়েছিল, মারাত্মক, দেখেছো? এখন অফ রোড। পিচ বলে কিছু নেই এই মুহূর্তে, পুরো কাদা। অবস্থা দেখো কিরম ভাবে ল্যান্ডস্লাইড হয়েছে। জুতোটা পুরো গেল। ওফ, জুতোটা পুরো কাদায় কাদা হয়ে গেছে। কি হলো, দাঁড়িয়ে গেল কেন? চল 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 চল, আগে চল। তিস্তা এখান থেকে আর 5 কিলোমিটার। পুরো কাদায় কাদা, পুরো প্যাচ প্যাচানি কাদা, পুরো কাদার মধ্যে দিয়ে যাচ্ছে গাড়ি, টুকুস টুকুস ফুটুস। ফুল অফরোডিং, পুরো অফরোডিং। আরে গুরু, আইয়ো 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 আইয়ো।
আইয়ো 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 360ও অন করে দিয়েছিলাম, অ্যাকশন ক্যামেরাও অন করে দিয়েছিলাম, কিন্তু কথাটা হচ্ছে ক্লিন আসবে না এই কারণের জন্য, বৃষ্টির জল পড়ছে তো। নিচে বন্ধুরা তিস্তার আওয়াজ ফুসছে যেন, কোনোদিন এরকম তিস্তার আমি আওয়াজ শুনিনি। ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। দারুণ লাগছে। ওয়েলকাম টু সিকিম। চলে এলো বন্ধুরা সিকিমে। আমরা সিংথামের দিকে এসছি, এখানেই আমরা আজকে স্টে করব, রুম দেখছি। সবাই বারণ করছে এই বৃষ্টির ওয়েদারে যেতে মাঙ্গান। বন্ধুরা এটা একটা রিসর্ট, রিভার ভিউ রিসর্ট। তো পুরো অফরোড করে নিচ্ছে না বা, কেলেঙ্কারির শেষ নেই রে ভাই। এ কি ছ্যাবলামি হচ্ছে এটা? তো ফুল কোথায়? তো গুরুদেব জায়গা রে ভাই, তো গাড়ি এমনি নেমে যাচ্ছে রে। আমরা নাকি এখানে নেমে এখন থাকার জায়গা খুঁজছি। কেলেঙ্কারি শেষ নেই। ও জায়গাটা কিন্তু অসাধারণ বন্ধুরা। তিস্তাকে দেখো, রিভার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলে এলাম বন্ধুরা ডেটাকে এন্ড করার জন্যে। দেখেছো কীভাবে এসেছি কলকাতা থেকে সিকিমে সিংথাম। এই ছিল আমাদের আজকের দিনের টোটালি বাইক চালানো আর তার সাথে ওয়েদার রিপোর্ট। কালকে আমরা যাবো হচ্ছে নর্থ সিকিম, আমাদের মেন আকর্ষণ সাংলাফু, এটার জন্য আসা। তো চলো ভিডিও অনেক করছি এখানে এন্ড, ডে 2 নিয়ে আসছে আগামীকাল। তখন তোমরা তখন আমরা থাকি, টাটা। দেখো বন্ধুরা এখান থেকে বৃষ্টি, এই ওপর থেকে বেশ সুন্দর লাগছে দেখতে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, সব গাড়ি সব
টুরিস্টের। দাঁড়িয়ে গেছি বৃষ্টির মধ্যেই মজা নিচ্ছি, ভিডিও চলছে রিলসের জন্যে। দেখো ভিকি চলে এলো, আর আমার চিতাবাঘ পুরো দাপাচ্ছে পাহাড়ে। চিতাবাঘকে দেখো, ফগ লাইট জ্বালানো, সামনে একটা বড় ফলস আছে মনে হচ্ছে। আরে বাস, ফলসটা দেখো বন্ধুরা, এই জায়গাটা ভালো ডেঞ্জার বন্ধুরা, ভালো ডেঞ্জার এই জায়গাটা। তো বন্ধুরা এখানে আমাকে অ্যাকশন ক্যামেরা খুলে দিতে হয়েছে, কারণ এখানে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, বন্ধ, দেখেই আমাকে এখন যেতে লাগবে। তো অ্যাকশন ক্যামেরা এখানে এমনি খুলে দিলাম।